আমাদের হাওড়া শহর। আমাদের হাওড়া শহরের রামরায়তলা স্টেশন ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখার একটি অন্যতম স্টেশন। রামরায়তলা স্টেশনের পাশেই রয়েছে রামরায়তলা স্টেশন বাজার। আর এই বাজারেই বিগত 20 বছর ধরে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। আজ থেকে 20 বছর আগে 4 জন বন্ধু মিলে শুরু করেছিলেন মায়ের পুজো। মাত্র কয়েকজন মিলে শুরু করেছিলেন বলেই এই ক্লাবের নাম দিয়েছিলেন আমরা কজন ক্লাব। বর্তমানে আমরা কজন শুধু নামটাই রয়ে গিয়েছে, কারণ এখন আমরা কজন থেকে বহুজনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আসেন মায়ের দর্শন করতে, আর এই আমরা কজন ক্লাবের পরিচালনায় তারা পুজোর সাথে সাথে আগত দর্শনার্থীদের মায়ের প্রসাদ তারা বিতরণ করেন। বহু মানুষ দেখতে পাচ্ছেন আসছেন মায়ের দর্শনে। প্রায় 4000 মানুষ এই মণ্ডপ প্রাঙ্গণে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। 4 জন বন্ধুর শুরু করা পুজোয় এখন 4000 মানুষ প্রসাদ গ্রহণ করেন। সত্যি এ এক অসাধারণ দৃশ্য। আমরা সাক্ষী হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। বর্তমানে এই ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে থেকে কিছু ভাইরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। মঙ্গলময়ী মা সকলের মঙ্গল করুক। আমরা কজন ক্লাবের সদস্যরা তারা মায়ের পুজো করেন সকলের মঙ্গল কামনায়। আর একটা দিন প্রত্যেকটা মানুষকে মায়ের প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে তারা জীব সেবা করেন। সত্যি জীব সেবাই যেন শিব সেবা। আমাদের হাওড়া শহরের আমরা কজন ক্লাবের পুজো প্রত্যেক বছর এইভাবেই সাড়ম্বরে পালিত হোক। এখানে কিছু ক্ষুদে সদস্যদের আমরা নাচতে দেখলাম, তারও কিছু ক্যামেরাবন্দি না করে থাকা যায়, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আসুন বর্তমানে কিছু মানুষের থেকে জেনে নেই পুজো সম্পর্কে সামান্য তথ্য। লাগছে মায়ের প্রসাদ খেয়ে? প্রতি বছর আসেন? ভালো লাগে? নমস্কার, আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে আজকে এখানে আপনাদের আমন্ত্রণে এসেছি। এক ভাই আমাকে ডেকেছে, রকি। খুব ভালো লাগছে, এখানে এসে দেখলাম খুব বড় একটা অন্নকূট উৎসব হচ্ছে। আপনাদের 20 বছরে এবারে মায়ের পুজো। নবীন থেকে প্রবীণ এখানে বোনেদেরকেও দেখছি, তারাও সহযোগিতা করছে পুজোর। যদি পুজো সম্পর্কে কিছু বলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে। আমরা অনেক এই যে কিছু ছেলেদের মানে কয়েকজন ছেলেদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি করতে পারছে। আপনাদের মানে আশীর্বাদে আমার গলা খুব ব্যথা, আমি বলতে পারছি না এই অবধি। এখানে এসে খুব ভালো লাগছে যে তোমরা নবীন সদস্য, এখানে বোনেদেরকে দেখছি ওরাও সাজাচ্ছে, তোমরাও পুজোর দায়িত্বে রয়েছো। তো পুজোর কাজ সাধারণত যারা বয়স্ক মানুষ তারাই করে, কিন্তু তোমরা এখানে ইয়াং জেনারেশন করছো, তোমাদের ভালো লাগে?